নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা চোখ রাখেছেন আমাদের পুরুলিয়া চ্যানেলে। তাই পুরুলিয়া তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা কারা প্রেমীকে স্বাগত জানাই। আজকে 13 চৈত্র এই চান্দড়া গ্রাম বিরাট হাই ভোল্টেজ কারা লড়াই আছে। তো এখানে 1 নম্বর মালিক না 2 নম্বর মালিক কত বটে, এই ইনার কাছে বিস্তারিত ভিডিওটা আমি করছি। তো কোনো ব্যক্তি যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই আসরে সমস্ত লড়াই যদি দেখতে চান বা লাইভ দেখতে চান তো নিউ আমাদের পুরুলিয়া চ্যানেল আছে, ওই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। তো ভিডিওটা বেশি লম্বা করছি না, সরাসরি আমি মালিককে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। এনার কাড়ার সম্পূর্ণ ইতিহাস এই ভিডিওর মাধ্যমে আমি প্রতিস্থাপন করবো। তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। নমস্কার। আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে বনমালী মাহাতো, জেলা মারাহাসা, পোস্ট অফিস বেড়াদা, অঞ্চল দৌড়দা, থানা বলরামপুর, ডিস্ট্রিক্ট পুরুলিয়া। তো আপনি আছেন কেমন? এখন মোটামুটি ভালো আছি। এখন উপস্থিত কোথায়? এই চান্দড়া গ্রামে। চান্দড়া গ্রামে। তো এইখান কিসের জন্য আসা হয়েছে? এখানে কাড়ার লড়াই আছে আজকে, সেই কাড়ার জোড়া কনফার্ম হয়েছে, সেই কাড়া লাগাতে নিয়ে আসিছি। কাড়া নিয়ে আসিছেন? তো আপনার কাড়াটা কোন নাম্বার আছে? এটা আমার কাড়াটা এটা 2 নম্বর আছে। 2 নম্বর আছে। প্রাইস কত আছে? প্রাইস 51,000। 2 নম্বর 51 আর 1 নম্বর 1 নম্বর 51। ও মানে দুইটাই মানে 1 নম্বরেই। হ্যাঁ 51 কি? তো সিরিয়াল হিসাবে এটা 2 নম্বর। হ্যাঁ সিরিয়াল হিসাবে 2 নম্বর। তো সাথে কিছু অফার আছে নাকি? গাছে মাথা খুঁটায় মজা এইসব কিছু? না না, অফার কিছু বলা নাই, আর এরাও কিছু বলে নাই, অফার কিছু নাই। এখানে মালিকটার নাম বলতে পারবেন? কমিটি বলতে পারবো। কি নাম ওটা? মলিন্দ্রনাথ মাহাতো। মলিন্দ্রনাথ মাহাতো। 51,000 প্রাইস আছে কি? হ্যাঁ। সাথে কিছু তো বলছো অফার নাই? নাই নাই। তো এখানের কমিটি কিছু মানে বলেছে ছাড়াছাড়ি কিছু টাইম টেবিল? না না, সকল কিছু অবশ্য বলে নাই। কিছু বলে নাই? নাই। কারার সঙ্গে ঢুকার এইসব কিছু নাই, সকল কোনো গল্প হয়নি। তো এই চান্দড়া কমিটিকে বা সুবোধ মাহাতোকে আপনি কিছু বলতে চাচ্ছেন ভিডিওটার মাধ্যমে? ভিডিওর মাধ্যমে কি বলবো, এখন তো সেই রোদের গ্রীষ্মকালের দিন। হ্যাঁ গ্রীষ্মকালের দিয়ে, তাই আমি বলবো যে একটু জলদি তাড়াতাড়ি করলে ভালো হয় কি? তাড়াতাড়ি ছাড়লে ওইটাই একটু ভালো হয়। তো ব্যাপার হচ্ছে এখন তো অনেক কাড়া রসিক বা কাড়া মালিকের অনেক কিছু ব্যাপার আছে। কাড়ার ভোল্টেজ এইসব, তো আপনার কাড়ার কি এইসব আছে? রিমোট? না না, আমাদের কাড়ার সকল ভোল্টেজ কিছু নাই। কিছু নাই? না না, ভোল্টেজ রিমোট অনেক রসিকের রিমোট বাইরে আছে, ভোল্টেজ বাইরে আছে, অনেক কিছু ব্যাপার আছে কি? তো এসব কিছু নাই নাকি? হ্যাঁ ওই আসরে যা হবে যা হবে। তো ব্যাপার হচ্ছে আপনার কাড়ার একটু ইতিহাসটা জানবো। এই কাড়াটা আপনার মানে ঘরেরই বটলো কি বাইরে থেকে কিনে আনা বটে হাটের থেকে কি রসিকের কাছে? না না, এটা আমার ঘরের জন্মস্থান। ঘরের জন্মস্থান। তো এটা মোটামুটি ক সাল হলো আপনার রাখা? রাখা 10 সাল হলো। 10 সাল। 10 সালের মধ্যে আপনি কোনো লাগলি বা এরকম পেলু কাড়ার সঙ্গে কি লড়াই ফড়াই কিছু করেছিলেন? টেস্টিং কিছু? লড়াই টোটাল 9 বার হয়েছে। টোটাল 9 বার লড়াই হয়েছে। তো 9 বারের মধ্যে ফলাফল কি আছে? ফলাফল জয় আছে। 9 বার জয় আছে কি? তো 9 বার এটা গ্রামে বটলো কি বাহারে বটলো? বাহারে 2 বার বসলো, গ্রামে 7 বার বসলো। গ্রামে 7 বার, বাহারে 2 বার। তো বাহারে কোথায় বলতে পারবেন? বলতে পারবো। বলুন। পোখরিয়ায় বসলো। চিড়কিয়া পোখরিয়া কি? ঝাড়খণ্ডে? হ্যাঁ ঝাড়খণ্ড। তো কোন নাম্বার ছিল? ওখানে ছিল 3 নম্বরে। 3 নম্বর। প্রাইস কত ছিল ওটা? প্রাইস যথা ছিল 25,000। 25,000। আরেক জায়গায় কোন ওখানে? নতন্ডি। নতন্ডি কোন নতন্ডি? ওই বুড়াবাজার থানা নতন্ডি। বুড়াবাজার মানে জাড়িয়া নতন্ডি কি? জাড়িয়া নতন্ডি। তো ওইখানে কোন নাম্বার ছিল? ওখানে 1 নম্বরে ছিল। 1 নম্বর ছিল। ওই প্রাইস কত ছিল ওটা? 31,000। 31,000। তো এটা মালিকটার নাম বলতে পারবেন? মালিকটার নাম বললো তাপস মাহাতো। তাপস মাহাতো। তো এখানে লড়াই কতক্ষণ দেখাচ্ছিল? ওখানে লড়াই মোটামুটি 22-23 মিনিট বললো। 22-23 মিনিট বলতে। তো ব্যাপার হচ্ছে আপনি দর্শককে ভিডিওর মাধ্যমে কি আমন্ত্রণ দিতে চাইছেন যে কতক্ষণে লড়াই দেখতে আসবে কি এইসব কিছু? আমন্ত্রণ মানে লড়াই দেখতে তো এরা বলেছে যে আমরা মোটামুটি 8টা 8:30টার মধ্যে লড়াই আরম্ভ করবো। তাই দর্শককে বলছি যত জলদি আসতে পারেন, জলদি করে যেমন আসে, 8টা 8:30টার মধ্যে যেমন পৌঁছে, ওইটাই বলবো দর্শককে। তো ব্যাপার হচ্ছে আপনার কাছে তো লড়াই দেখতে দর্শক ভরসা করে আসবে। তো লড়াই কতক্ষণ দেখতে পাবে দর্শকে আপনার কাছে? ওটা এখন ঠিক বলতে পারবো না যে কতক্ষণ লাগবে কতক্ষণ নাই, কারণ ওর সাথে তো সেই গল্প করে না। তবে ঘোরাঘুরি টুকটাক করছেন তো ওরকম তো বুঝতে পারবেন ভরসা যে মাথা দিবে কিনা দিবে? না, মাথা দিবে। এটা ভরসা আছে 100% কি? তো মাথা দিলে মোটামুটি লড়াই তো বলতে পারবো না, 10-15 মিনিট তো হবে কি? ওটা হবে কি? তো লড়াই তো ভাগ আছে দেখবি, কিছু লড়াই দেখবে মাথা দিল, ছাড় দিল, আর ছাড় দিয়ে দাঁড়ায় থাকলো, ফির আরো মাথা দিল। তো এরকম কিছু হবে? না না, ওরকম কিছু নাই হবে। মানে যতক্ষণ মানে মাথা দিবে পুরো হাড্ডাহাড্ডি হবে। এবারে
মানে 2 নম্বর আছে টাকা নাই প্রাইস হ্যাঁ 2 নম্বরে আছে। প্রাইস আছে 51,000 কি হ্যাঁ। অফার টফার তো বুঝি কিছু নাই। নাই নাই অফার কিছু নেই। তো এটা তো এখন অনেক কিছু সেই সেটিং এর মাধ্যমে লড়াই টড়াই চলছে, তো ওইরকম কিছু সেটিং ফেটিং এর না ব্যাপার না আছে না নাকি? সেটিং ফেটিং কিছু নাই। তো এইখানে উপস্থিত আছে সৌগত মাহাতোর ছেলে, তো ওনাকে 2-4 কথা বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার, জোহার, জয় গরম, জয় মানভূমি। তো আপনার একটু পরিচয়টা বলুন, জানে তো সবাই চিনে সবাই, তার মধ্যে একটু উল্লেখ করে বলুন। আমার নাম নিবারণ মাহাতো, বাবার নাম সুবোধ মাহাতো, গ্রাম চাংড়া, পোস্ট অফিস চাংড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। তখন আপনি আছেন কেমন? ঠিকই আছে, একটু শরীরটা খারাপ আছে। একটু অসুবিধা আছে কি? হুম। তো ব্যাপার হচ্ছে আজকে তো আপনার এখানে লড়াই আছে, আপনার আসরেই বা আপনার গ্রামে কি? তো এইটা যে ভিডিও করলি এটা তো 2 নম্বর কাটা বটে কি? 51,000 বছর প্রাইজ আছে। তো এইখানে লড়াইয়ের সিস্টেম কি কি আছে? দেখুন, সিস্টেম যেমন সব জায়গায় চলে এসছে, সিস্টেমে লড়াই চলবে, কিন্তু বিষয়টা হলো এখানে আমাদের একটা টাইম টেবিল আছে। কেমন টাইম টেবিল আছে? 8:30টার মধ্যে ধরুন মোটামুটি 6টি কালা হলো লাগবে কি? 6টা কাড়া আছে না, 6টার মধ্যে আপনার 3 নম্বরটা সর্বপ্রথম হবে। হ্যাঁ, ওই কাড়াটা আপনার যে কোনো উপায় আপনার 8:30 অব্দি আসবে কি মাঠে, এসে বাঁধাবে, দিয়ে পরে ডাকানো হবে। আর 1 নম্বর কাড়ার টাইমটা হচ্ছে 10টা বাজতে আপনার 10 মিনিটও বাকি থাকবে, তার আগে ঢুকবে একদম সিস্টেম। সিস্টেম। তো দর্শক এই আসরে ঢোকার কলক আছে সিস্টেম। দেখুন এমনিতে যেরকম চলে এসছে, ধরুন 2 জন রসিক, 1 জন মালিক বটে, তার মধ্যে ধরুন এবারে কাড়াই হচপচ করছে, ওটা করবে একটু অসুবিধা যদি করছে, দেখছি দেখা যাচ্ছে যে একটু অসুবিধা করছে কাড়াটা ঢোকাতে, তখন 3-4 জন 5 জনও ঢুকতে পারে। তো সে যে ব্যক্তি ঢুকবে সে তো জানে যে মাথা দিলে মনে আমি যাই সাইড 3 জন থাকলেই হইলো, স্বাভাবিক। কাড়াটা যদি অসুবিধা করে তাহলে ধরুন 8-10 জন ঢুকতে পারে। দেখুন তো ঢোকা যাবে কোনো কাড়া, এবার অসুবিধা করছে বাইরের কাড়া। আমি বলছি গ্রামের কাড়াটা যাই হোক কোনো হোক করে খাড়াই করে ঢুকাবে কি, ওটা তো গ্রামের। বাইরের কাড়া অসুবিধা করলে 2-4 জন বেশি ঢুকবে, ঢুকে পরে লাগতে লাগতে তখন মাথা দিল, মাথা দেওয়ার পর বেরিয়ে দিলে পত্র ভাবে সাইডে বসে দিল, বাস 3-6 জন থাকতে রইলো। তো ব্যাপার আছে মাথা দেওয়ার ব্যাপারে একটা তুলুন এই ভিডিওটাই। মাথা দেওয়ার ব্যাপারে বলতে মানে কাড়ায় মাথা দিলে প্রাইজের এইসব ব্যাপারে দেখুন, বাবা যেটা বলেছেন যে আপনার 1 নম্বর কাড়া যদি মাথা না দিয়েও পালাইন দেয় তাহলে প্রাইজ দিতে হবে, যেটা বলেছে বেরিয়ে। হ্যাঁ, আমাদেরটা। আর এই 2 নম্বর কাড়াগুলা এগুলা চেক টেক করা নাই। ধরুন এইটা যেমন আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই 2 নম্বর কাড়াটা লড়াইটাই। এইটা বিষয়টা হলো কবু দেখা নাই কোনো নাই, তো এটা দেখুন মাথা না দিয়ে যদি চলে যায় এটা তো একটু অসুবিধার মধ্যে পড়েছে। তো এটা 2 নম্বর কাড়া আপনার যদি মাথা না দেয়, তো এখানে এরা অনেক কত দূর থেকে আসছে, সান্ত্বনা হিসাবে পাবে। একদম ওটা আপনাদের কমিটি সিদ্ধান্ত করে দিয়ে যাবে কি, কোনো অসুবিধা নেই। আর যদি আসরের মানে কি বলবো ভিতর লাগে যদি বাইরে হয়, তো আপনার কাটা যদি পরাজয় হয় তো এটাই প্রাইজ দিবেন না? দিতে হবে না। আপনার এবার 5-এর বেড়া ভাঙিয়ে গেল, বাইরে হয়ে গেল, কমিটির কাটা পালাইন দিল, তো দিতে হবে না, প্রাইজ দিতে হবে। আর আসরের তাড়াতাড়ি হয় আসরের বাইরেও কিছু কাটা লাগে, লাগে তারপরে আসরের বাইরেও লাগায়, ওটা যে পরাজয় হলে ওটাই শিকার আছে, দিতে হবে প্রাইজ। আসরের বাইরে যদি আপনি এবার আপনার কাটাকে তাড়িয়ে নিয়ে চলে গেল, যাকে বাইরে লাগিয়েছে, যদি বাইরের কাটা ভাগালি তো প্রাইজ দিতে হবে না। নমস্কার বন্ধুরা, আর ভিডিওটা বেশি লম্বা করছি না, এরপর এই 2 নম্বর কাড়া এই কেমন ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। নমস্কার। এই কাড়া রসিক আছে যারা, আর কাড়ার মরা বুঝে তারা দাদা হে। এই কাড়া রসিক আছে যারা, এই কাড়ার মারা এই বুঝে তারা দাদা হে। তারা দামি কাড়া পুষে 12